আবার দেখো ঠিক আছে, ওই যে ওই দেখো খুশি পেঁচাটাটা ওর উপর ভর করছে। আমরা আবার এখানে আসবো তৈরি হয়ে, ঠিক আছে? ওকে এখানেই আওয়াজ করছিল, এই দিক দিয়ে আওয়াজ হচ্ছিল, এই দিক দিয়ে আওয়াজ আসছিল। হ্যাঁ হ্যাঁ কান্নার শব্দ আসছিল, সেখানে একটা কাঁদছে। দেখো ওই যে শুনতে পাচ্ছ, ওই যে দেখো এই শোনা যাচ্ছে, ওই শোনা রাত্রিবেলা এই এখান দিয়ে মানে এই এরিয়া থেকে কেউ গেলে, ঠিক আছে, বাঁচাও করে চিৎকার করে। ওই যে ওই চিৎকার আওয়াজটা এখনই পাওয়া যাচ্ছে, ওই যে চিৎকার করছে, দেখেছো? দেখো না, ওই যে ওই দাঁড়িয়ে আছে, ওই যে ওইদিকে এসে ওই যে দেখতে পাচ্ছ ভাই, ওই যে দেখতে পাচ্ছ? হ্যাঁ ওই চলে যাচ্ছে, দেখেছো? ওই যে ওই পিছে ডেকে নিয়ে যাবে, ঠিক আছে? কান ওই যে চলে যাচ্ছে, আগে পিছিয়ে দেখো, দাঁড়িয়ে আছে ওখানে, দাঁড়িয়ে আছে, ওই যে দেখেছো? আমি বলেছি না, এই যে আমার সাথে ও কান ছিল আমাদের মানে সঙ্গে দিয়েছে যে আমি এখানে আছি, বুঝলে? তো সেই থেকে এখানে মানে ওই যাবে, ওই দেখো আবার দেখেছো ভাই, আবার আওয়াজ করছে কান্না, ওই দেখো দেখেছো, আবার আওয়াজ করছে কান্না, ভয়ঙ্কর আওয়াজ। আবার চলে যাচ্ছে, দেখো আবার চলে যাচ্ছে। আসবে না, তুমি পিছিয়েছো। এই জায়গাটা ও মানে পেঁচারটা, বুঝলে? যখন তখন বার হয় না, ঠিক আছে? যখন এখান দিয়ে লোক যায় তখন এখান থেকে মানে তাও বার হয় না, ঠিক আছে? এই গাছে বসে থাকে ওদের মানে কান্নার শব্দ বলে, বাঁচাও করে চিৎকার করে, ঠিক আছে? ওই দেখো দেখতে পেয়েছো? দেখে না, নেই অদৃশ্য, দেখে না, দেখেছো? অদৃশ্য না, ওই যে আছে, ওই তো গাছে ওই যে দেখো আবার কাঁদছে, দেখেছো? দেখে না, সেই কান্নার সুর, হ্যাঁ সেই একই রকম অবস্থা, দেখে না। এখানে মানুষজনকে ঠিক এইভাবে কান্নার সুর দিয়ে দেখে এলে তাদেরকে ক্ষতি করে। এই দেখো এখানে ছিল, ওই চলে যাচ্ছে, দেখে না, দেখেছো ভাই? হ্যাঁ দেখেছো আব্দুল্লাহ, হ্যাঁ বলো। আজকের এই জায়গাটা আমরা এসেছি, হ্যাঁ ঠিক কী কারণে এসেছি এখানে? এই যে এই গাছগুলো বড় হয়েছে আছে, দেখেছো? এই যে লেবু গাছগুলো, এই বড় এই গাছগুলো যখন ছোটো ছিল মানে এখানে চাষবাস করতো মানুষজন, তো এখানে কিছু হওয়ার কারণে একটা, ঠিক আছে, এই চাষবাস করাটা বন্ধ হয়ে যায়। তারপর হঠাৎ এই আস্তে আস্তে গাছগুলো বড় হতে থাকে, তো তারপরে এখানে ওই যে ওই পেঁচারটা হঠাৎ মানে কী কারণে এখানে এসে বাসা বাঁধে, তো তারপর থেকে এখানে চাষবাস করাও বন্ধ হয়ে গিয়েছে। মানে কেউ যদি দিনের বেলাও আসে তো তার উপর মানে ভর করে, ঠিক আছে? ভর করে অনেক কিছু খারাপ কিছু করতে চায়, পাশে যে তাকে তার গলা টিপে দাঁড়িয়ে মানুষের উপর ভর করে, ঠিক আছে? সেই জন্য মানুষ এখানে আসতে টোটাল ভয় করে। এই জায়গাটা আজকে একদম পড়ে আছে, পুরো শ্মশান হয়ে গেছে। আবার গাছ উঠে গেছে, আমি বলেছি ওটা পেঁচারটা, ঠিক আছে? ও গাছে মানে গাছেই ওর ঘর, ওই দেখো ওই গাছে বসে চলে যাবে একদম এরকম দেখাচ্ছে, দেখো গাছেই থাকে, এই কাজই হচ্ছে, একবার উঠবে একবার নামবে, মানুষকে একদম মানে ভয় দেখিয়ে দেবে। দেখে না, ওই দেখো আবার চলে যাচ্ছে, দেখে না, আবার চলে যাচ্ছে, ওই জঙ্গলেই যাচ্ছে। বেশি আগিয়ে যাও না আব্দুল্লাহ। আমি বলছিলাম যেটা এই যে মানে এই ভয়ঙ্কর জায়গাটায় কি হয়, প্রথমে ওখানে কী করছে? দেখো কতবার কি দেখো, চলো আস্তে দেখো কি হচ্ছে, দেখো
দেখো দেখো দেখো দেখো কি হয়েছে? কি হলো আব্দুল্লাহ, কি হলো? ওর উপর ভর করেছে ভাই, ওর উপর ভর করেছে, পেঁচারটা ওর উপর ভর করেছে। এই দেখো অদৃশ্য এখানে নেই, ওর উপর ভর করেছে। তুমি একটু আগে যাও, তুমি একটু আগে যাও ভাই। আমার বুঝলাম খুব রেগে আছে, ও রেগে গেছে। নিজাম ভাইকে একা ছেড়ো না, যাও যাও ওখানে যাও। নিজাম ভাইকে একা ছেড়ো না। এই শয়তান, এই শয়তান, এই শয়তান, এই শয়তান। আরে আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ, দেখো দেখো কদম ভাই, দেখো যাও যাও ওখানে যাও। কদম মুক্ত করো, কদম ভাইকে মুক্ত করো। আব্দুল্লাহ মুক্ত করো। এই শয়তান, এই বস, এই বস, মুক্ত করো। এই এই বস বস বস, এখানে বস। এখানে আছিস কেন? আমি এখানে অনেক দিন থেকে আছি। থাকবি কেন এখানে? এখানে বাসা কেন? এখানে বাসা দিচ্ছিস কেন তুই? এখানে বাসা বাঁধা কারণ আমি এখানে ভালোই ঘুরছিলাম। হ্যাঁ একজন ভালোই কেন? এই শয়তান, এই 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 এখানে আছিস কেন বল? এই এখানে আছিস কেন? হ্যাঁ আছি, তোদের কেউ ছাড়বো না। কেন? তোদের কেউ তোর ছাড়বো ভালোর না। জন্য এসছি এখানে, ভালো মুক্তি না। করতে এসছি, তোরা ভালো করতে ওকে আসিস মুক্তি করতে এসছি এখান থেকে। এই শুনে রে, ভালো চাস, এখান থেকে বেরিয়ে যা, ভাই ভাই আসার চেষ্টা কর। বস বস এখানে। বল এবার সত্যি করে বল, এখানে কেন এসছিস তুই? সত্যি করে বল, এখানে কেন এসছিস? মনে হয় ছেড়ে চলে গেছে, দেখো আব্দুল্লাহ। তুই দত্ত আছিস না মানুষের শরীর আছে? নাম ধরে ডাকো, নাম ধরে ডাকো, নাম ধরে ডাকো। হ্যাঁ চলে গেছে। কদম ভাই হ্যাঁ ঠিক আছে তুমি? হ্যাঁ ঠিক আছে তুমি? কি হয়েছিল তোমার? কি হয়েছিল তোমার? আমি নিজেই জানি না এরকম একটা হলো। ভাই দেখতে পেয়েছো, শয়তানটা ছেড়ে গেছে, শরীর ছেড়ে চলে গেছে, বুঝলে? আজকে আমাদের কী অবস্থা করেছে দেখেছো? শয়তানটা শরীর ছেড়ে চলে গেছে, কিন্তু কোথায় গেছে আমি বলতে পারছি না। এখানেই ছিল, হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। এই জায়গাটা বুঝলে, আমি কি বলছি শোনো, এই জায়গাটা মানে এই গাছগুলো বড় হওয়ার সাথে সাথে এখানে মানে ওই পেঁতারটা যেদিন থেকে বাসা বাঁধে সেদিন থেকে এই জায়গাটা অভিশপ্ত হয়ে যায়। অভিশপ্ত হয়ে গেছিল। এই আশেপাশের গ্রামবাসী মানে দিনের বেলাতে এখান দিয়ে যায় না, এই যে এরকম মানে ডাকে গ্রামবাসী মনে করে কোনো একটা কোনো একটা মহিলা বিপদে পড়েছে, বিপদে পড়েছে, সেই মানে কিন্তু এতে আসে এখানে। বাবা রূপ ধারণ করে। হ্যাঁ এবার সে যখন আসে এখানে, আসার পর মানে ওকে ওই টেনে নিয়ে চলে যায়। টেনে নিয়ে যাওয়ার পরে মেরে দেয়? যে করে মুক্তি হ্যাঁ। করে, আর না হলে মেরে দেয়। হ্যাঁ, কিন্তু আমরা আগে যাব, দেখতে যাবো কোথায় গিয়েছে, ঠিক আছে? হ্যাঁ কোথায় গিয়েছে? জঙ্গল এইদিকে দেখো, এইদিকে এইদিকে দেখো একটু আগে জঙ্গল। চলো, এদিকে একটু দেখি। হ্যাঁ এদিকে হ্যাঁ, এদিকে এসো। জঙ্গলে মনে হচ্ছে আব্দুল্লাহ, মনে হচ্ছে পুরো অদৃশ্য হয়ে গেছে, ভাই ভাই পুরো নেই, মানে দেখছি খালি না, ও তোমার শরীরে যেভাবে ভর করেছে মানে আমি তো বুঝতে পারছি না, তুমি হঠাৎ এই ধারে চলে এসছো, আসার পর তোমার শরীরে আমাকে পুরো টেনে নিয়ে এসছে। আমি তো আসতে চাইনি, কিন্তু আমাকে যেন একদম টেনে নিয়ে এসছে। কিন্তু এখানেই তো থাকার কথা। মানে পেঁতারটা দেখে বোঝা যাচ্ছে খুব মানে ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। মানে যেভাবে তোমার শরীরে ভর করেছে, আমরা তো জানি আমাদের খবর খারাপ করে দেবে, কিন্তু আমাদের হাতে এই লাঠি আছে যতক্ষণ আমাদের কিছুই করতে পারবে না। ও জানে না যে আমরা এখানে সাধারণভাবে এসেছি বলে আমাকে ভয় দেখাচ্ছে। এই জন্য ও অনেক দূরে চলে গেছে, হ্যাঁ। অনেক দূরে চলে গেছে, এই লাঠি দেখার পর তো চলে গেছে, চলে গেছে। ও জানে না তো এর শক্তির নাহলে- ব্যাপারে, আজকে কারোর না কারোর হ্যাঁ। ক্ষতি করে দিত। যা মনে করে তাই করেছে, আমরা কিছু বলবো না। তবে গ্রামবাসীরা ঠিক যেরকম বলেছিল আমরা হালকা ভেবে নিয়েছিলাম, হ্যাঁ, কিন্তু এখানে এসে দেখছি ডেঞ্জারের ব্যাপার। আমি দেখি আগে ও কোথায় গেল, একবার তো দেখা যাবে না কি, আর একবার তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল ঠিক? এর আগে কিন্তু প্রায় দেখা দিত, কান্নার আওয়াজ, না হলে কিরকম একটা মানে বিকট আওয়াজ দিয়ে ওই ওই যে, ওই যে, ওই যে, ওই যে আবার ওই- আবার আবার আমি যেটা বলেছিলাম আব্দুল্লাহ, আবার। দেখেছো সেই আওয়াজটা, আবার। ফের সেই কান্নার আওয়াজ, এই মায়াবী কান্নায় অনেক লোক মানে বিপদে পড়েছে। তো আমরা আবার আবার ও দেখা দিচ্ছে, বুঝলে? আবার মানে
আমরা এখন আছি, ও মানে এ করছে যে কী কারণে এখানে, এই যে, ওখানেই আছে মনে হচ্ছে বুঝলে, এদিকে এদিকে দেখি, ওই দিক থেকে এদিকে গেছে মনে হচ্ছে বুঝলে, এদিকে পুরো ভয়ানক জঙ্গল, এদিকে 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 যাওয়াটা কি ঠিক হবে? কিন্তু ঘন জঙ্গল। আর তুমি ঘন জঙ্গল, তুমি তো বুঝতে পারছো কদমবার ওপর কী এ করেছে, মানে প্রথম ওর উপর ভর করেছে, ভর করে ওর মানে ও নিজে কিছু করতে পারছে না বলে কদমবা আমাদের ভার উপর ভর করে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু ও জানে না তো আমাদের হাতে ইয়ে লাঠি আছে, যতক্ষণ আমাদের কিছুই করতে পারবে না। দেখেছো? দেখো ওই দেখো, ওই দেখো কিরকম ধরো আলখামা মতো আসছে, ওই দেখেছো? ওই দেখে না, এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে, ওখান থেকে যায়নি, এখানেই আছে, আমি মনে করি চলে গেছে অনেক দূরে। নাও যায়নি। কিন্তু আমাদের কাজে আসতে পারছে না, দূরের থেকে বৃষ্টি করছে, দেখো দেখে না। এই দিকটা একটু ভালো করে লাইট মেরে দেখ। আমি যেটা বলেছিলাম সেটা মানে মিলে যাচ্ছে। কি ব্যাপার ভাই, কি কি ব্যাপার, হ্যাঁ কি হচ্ছে ওটা, দেখো 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 কি ব্যাপার, এই আর ঘর করেছি, ভাই ভাই আমাকে দিয়ে না, কেউ উপরের দিকে গাছ নিয়ে উঠছিলি যাচ্ছে। কেন? গাছে নিয়ে যাচ্ছে, হ্যাঁ? উপরের দিকে নিয়ে যাচ্ছিল। ভাই আবার এই তোমার এই লাঠিটা দেখে মনে হচ্ছে ফের ছেড়ে দিয়ে চলে গেছে। তোমার এই লাঠিটার জন্য ফের আজকে বসে দিচ্ছি। ভাই আমি যেটা বুঝতে পারছি মানে প্রেতাত্মাটা মানুষের শরীরে বেশি ভর করে, তুমি দেখতে পাচ্ছ কিছুক্ষণ পর পর শরীরে আসছে আবার ছেড়ে দিয়ে চলে যাচ্ছে বুঝলে, এই যে তোমার লাইটটা, ওই দেখো, ওই যে ওই যে ওই যে ওই দেখো ওই দেখো এদিকে এসো, ওই যে ওই যে ওই যে ওই যে ওই দেখতে পাচ্ছ, ওই যে দেখে না, দেখতে পাচ্ছ, ওই যে হ্যাঁ দেখতে পাচ্ছ, ওই যে ভাই ভাই দেখে না ভাই, এর এই কান্নার সুরটাকে বন্ধ করতে হবে, ওই কান্নার সুরেই ও সবাইকে টেনে আনে বুঝলে, সবাইকে টেনে আনে। ভাই কান্নার আওয়াজ বন্ধ করে দিয়েছে আমার উপর দেখে নাও, দেখেছো? যেই তোমাকে বললাম এই যে লাঠি দেখেছে, হ্যাঁ আরে আয় এই শয়তান বন্ধ। আয় দেখে নাও এই লাঠি আয় দেখে আমাদের সাথে কথা বলা হয়, ওই যখন এই লাঠি কথা বলছো তখন ভয় পালাচ্ছে বুঝলে, মনে হচ্ছে আবার অদৃশ্য হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে। হ্যাঁ আর আসবে না এদিকে, আর আসবে না। এই লাঠিটা দেখার পরে ওরা টোটাল আলসামা পর্যন্ত আচ্ছা আমরা এদিকে যাব, ঠিক আছে, এদিকে গিয়ে আমরা দেখব কি হয়, এই যে আমি এই গাছগুলো দেখাচ্ছি ঠিক আছে, ও মানে লাঠি দেখে ও চলে গেছে, ওরা আসবে বলে আজকে আর এই হ্যাঁ ও এই গাছে গাছে থাকে, এই যে গাছ দেখছো আছে, এই গাছে গাছে ও থাকে ঠিক আছে, এই গাছ দিয়ে ও গাছে যায়, বন্ধুরা তোমরা দেখেছো, এই গাছ দিয়ে ও গাছে চলে যায়, ও গাছ দিয়ে ও গাছে চলে যায়, এরকম করে, এই সাইডটা আছে দেখো, ওই গাছ হ্যাঁ, এই যে এইদিকে আছে, এইবারে আমরা প্রত্যেকটা গাছকে তুমি হেলিয়ে দেখেছো এই রাস্তাটা খুব ভয়ঙ্কর, ঠিক আছে আমরা আজকে চলে যাব এখান থেকে, মানে আমাদের ভাইয়ের উপর কি ঝড়টা গিয়েছে তোমরা বুঝতে পারছো, আজকে আমরা চলে যাব, ঠিক আছে, আমরা যদি পারি আবার অন্যদিন সামনের আসবো দিন তৈরি হবে। আমরা আবার এখানে আসবো তৈরি হয়ে, ঠিক আছে, ওকে ওকে এখান থেকে ওর বাসা ভেঙে তারপরে আমরা ভাষা ভাঙবো আর ওর মুখ দিয়ে শুনবো কি চায়, হ্যাঁ মানুষকে বারবার এরম হেনস্থ কেন করছে সেটাই আমরা জানবো। আগামী দিন যদি আমরা আসি বা আসবো, সেই দিনকে তৈরি হয়ে তারপর আসবো। তৈরি আমরা আসবো, ততক্ষণে তোমরা সুস্থ থাকো,